চলো এটা আমি এখন আবার রিঅ্যাসেম্বল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা রিঅ্যাসেম্বল অনেকটা ঝামেলা রয়েছে, যে ঝামেলাটা আমি এটা অ্যাসেম্বল করার সময় বুঝাচ্ছিলাম, মানে সেটা পরে খুবই কঠিন একটা কাজ। সো এখন আমরা সেটাই করবো, লেটস গো। Hey, what's up buddy? This is Piashpal from Smartboss এবং আমি চলে আসলাম তোমাদের মাঝে আবার 1 month পরে। সো হ্যাঁ, আমি জানি আমার ভিডিও কোয়ালিটিটা ঠিক এখনও ঠিক তেমনই রয়েছে, বাট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ আজকে ভিডিওটাতে আমরা তোমাদের দেখাতে চলেছি। সো এই যে একটা রিং লাইট দেখছো না, এই রিং লাইটটা কীভাবে আমি এরকমভাবে সেট করলাম এবং রিং লাইটটা আসলে পারফরমেন্সটা কীরকম আমি তোমাদেরকে আজকে ভিডিওতে সেটাই দেখাবো। তো কিছুদিন আগে তোমরা মনে রাখতে পেরেছিলে হয়তো যে দারাজে 60 অ্যানিভার্সারি সেল নামে একটা সেল হয়েছিল, যে এই ইউনিভার্সিটিতে দারাজে এরকম ধরনের কিছু রিং লাইট 1125 টাকা, 1189 টাকা এরকম ধরনের অনেকগুলো প্রাইস সেটেলমেন্টে এরকম ধরনের কিছু রিং লাইট সেল করেছিল দারাজ। তো আমি সেখান থেকে এরকম একটা রিং লাইট নিয়েছিলাম, আমার এটা তাকরিবান 1200 টাকা, 1189 টাকা পড়েছিল ডেলিভারি চার্জ দিয়ে। সো হ্যাঁ, আমার এইরকম একটা প্রাইস পড়েছিল এইরকম রিং লাইটের জন্য। এবং রিং লাইটটা কিন্তু আসলে তখন এরকমটা ছিল না, আসলে রিং লাইটটা তখন ছিল হচ্ছে মানে এই পুরো রিংটা একটা আলাদা বক্সে ছিল, জাস্ট লাইক এই বক্সটার মধ্যে ছিল এবং স্ট্যান্ডটা ছিল অন্য একটা বক্সের মধ্যে। তো আমার কাছে শুধুমাত্র এই বক্সটাই বাকি রয়ে গেছে এবং স্ট্যান্ডের বক্সটা অনেকটা মানে ক্ষত ছিল, সো স্ট্যান্ডের বক্সটা আসলে নষ্ট হয়ে গেছে, বাট ওটাও বেশ খারাপ ছিল না এবং স্ট্যান্ডের কোয়ালিটিও বেশ ভালো। এবং চলো এটা আমি এখন আবার রিঅ্যাসেম্বল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা রিঅ্যাসেম্বল অনেকটা ঝামেলা রয়েছে, যে ঝামেলাটা আমি এটা অ্যাসেম্বল করার সময় বুঝাচ্ছিলাম, মানে সেটা পরে খুবই কঠিন একটা কাজ। সো এখন আমরা সেটাই করবো, লেটস গো। সো ওকে গাইস, তো তোমরা যখন রিং লাইটটা যখন বক্স থেকে বের করবা, তো তখন বড় বক্সে থাকবে তোমাদের শুধুমাত্র এরকম রিং লাইট এবং রিং লাইটের সাথে থাকবে এরকম একটা ইউএসবি একটা পোর্ট, যে পোর্টে তোমরা যে কোনো ধরনের ইউএসবিতে লাগিয়ে তোমরা রিং লাইটটা অন করতে পারবা এবং তোমরা চাইলে এটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারো এবং মানে অনেকটা জোস কোয়ালিটির আলো আসে। অ্যান্ড এখানে তোমরা যে একটা দেখতে পাচ্ছ সুইচ, তো এই সুইচে তোমরা পাওয়ার অন অফ লাইটের ভোল্টেজ কম বেশি, অ্যান্ড এইখানে একটা অপশন রয়েছে এই যে এইটা, এই অপশনটা দিয়ে তোমরা লাইটটার কালার মানে চেঞ্জ করতে পারবা। এটা ওয়ার্ম মোডে নিয়ে যেতে পারবা, তুমি একটু বেশি কুল মোডে নিয়ে যেতে পারবা এবং একটা নর্মাল স্ট্যান্ডার্ড মোডে নিয়ে যেতে পারবা, যেটা সাদা আলো দেয়। সো তোমরা এই সবগুলোর আলোই তোমরা মোডগুলো চেঞ্জ করতে পারবে এবং কাজ করতে পারো তোমরা এই রিং লাইট দিয়ে। এবং এই রিং লাইটের যে স্ট্যান্ডটা দেখছো, সেই রিং লাইটের স্ট্যান্ডটা হচ্ছে তোমাদের এখানে যে হুকটা রয়েছে, ওয়েট, এই হুকটা তোমাদের বক্সের মধ্যে আলাদাভাবে আসবে, কিন্তু এই হুকটা আলাদাভাবে যখন আসবে তখন তোমাদের এই যে হুকটা রয়েছে না, এই আলাদাভাবে হুকটা তোমরা জাস্ট এখানে স্ক্রু করার অপশন রয়েছে, এই হুকটা তোমরা অ্যাজ ইউ ক্যান সি স্ক্রু করে দিতে পারবা। সো আমি এটা স্ক্রু করে নিচ্ছি, স্ক্রু করে তোমাদেরকে ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি। করার সময় দেখবে এটা যেন কোনো দিকে যেন 19-20 হয়ে যেন স্ক্রু না হয়, একেবারে সরাসরি স্ক্রু হয়, না হলে কিন্তু পরবর্তীকালে স্ক্রু করার পরে এই জিনিসটা কিন্তু ভালোভাবে না আটকালে রং রিং লাইটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমার এরকম একবার হয়েছিল। এজন্য প্রপারলি একেবারে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্রু করবা, যেন কোনো দিকে যেন স্ক্রুটা না হয়, সোজাভাবে স্ক্রু করতে হবে। সো হয়ে গেল আমাদের স্ক্রু। তো স্ক্রু করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা জিনিস গিম্বলের মতো এখানে আসলে এটা ঘুরছে। তোমরা চাইলে এটা মানে কম বেশি করতে পারবে, যে এটা এখন অনেক জোরে জোরে ঘুরছে, যখন এটা তোমরা টাইট দিয়ে দিবা তখন তোমরা দেখতে পারবে যে এটা এরকমভাবে একটু আস্তে আস্তে ঘুরছে, মানে এটা তোমরা টাইট বেশি করতে পারবে। এবং এইখানে যে স্ক্রুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা স্ক্রু পয়েন্ট। তোমাদের এই স্ক্রু পয়েন্টে তোমাদের যে রিং লাইটটা রয়েছে না, তোমরা দেখতে পাচ্ছ রিং লাইটেরও কিন্তু একটা স্ক্রু পয়েন্ট রয়েছে। এই স্ক্রু পয়েন্টে তোমাদেরকে সেই স্ক্রুটা প্লাগ ইন করতে হবে এবং প্লাগ ইন করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, রিং লাইটটা কিন্তু এর উপর দিয়ে ঘোরাবা না। আমি জাস্ট তোমাদেরকে বলে দিই, যেহেতু রিং লাইটে তার রয়েছে, সো রিং লাইটটা তোমরা এইখানে কিন্তু এইরকমভাবে কিন্তু রিং লাইটটা কিন্তু ঘোরাবা না, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু স্ক্রু করতে অনেকটা সময় নষ্ট হবে। সেটা তোমরা জাস্ট এইখানে এইটা এরকমভাবে নিয়ে নিবা, নিয়ে এইটা তোমরা ঘোরানোর চেষ্টা করবা, ঠিক আছে? এরকমভাবে তোমরা জাস্ট যদি একটু ঘুরিয়ে দাও, দেন তোমাদের কিন্তু ঘোরানোর প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। এই দেখো, এইরকমভাবে তোমরা জাস্ট এটা আটকিয়ে দিবা। দেখতে পাচ্ছ? আই থিঙ্ক আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি ওকে। অ্যান্ড দেন যখন এটা হয়ে যাবে তখন এই ওপর থেকে যে এটা দেখতে পাচ্ছ না, এইটা তোমরা এখান থেকে জাস্ট ঘুরিয়ে দিবা, দেন তাহলে কিন্তু তোমাদের জিনিসটা আরো বেটারভাবে আটকে যাবে। এই যে সো এখন তোমাদের একটা প্রবলেম পড়তে পারো তোমরা, যে রিং লাইটটা তোমাদের এখন এদিকে দেখা যাচ্ছে এরকম করে তুলে রিং লাইটের দিকে চলে যাচ্ছে। তো এই সমস্যাটা যখন হইতে পারে, সমস্যাটা তোমরা কী করবা, জাস্ট তোমরা এইটা আগে তোমাদের রিং লাইটটা তোমাদের নিজস্ব পজিশনে নিয়ে নিবা,
নেওয়ার পরে এই পাশে যে স্ক্রুটা দেখছো স্ক্রুটা ভালোভাবে টাইট করবা, ভালোভাবে, তাহলে দেখবা রিং লাইটটা কিন্তু আর নড়ছে না, তখন রিং লাইটটা স্টেবল হয়ে যাবে। এখন কথা হলো যে ভাইয়া রিং লাইট তো স্টেবল হয়ে গেল, কিন্তু রিং লাইটটা আমি এখন অন করবো কীভাবে? সো অন করার জন্য আই মিন রিং লাইটটা আসলে যে স্ট্যান্ডটা আসলে খুবই এইরকমভাবে আছে, আমি এটা আসলে কীভাবে কি বড় করবো কি ছোটো করবো? সো রিং লাইটের স্ট্যান্ডটা বড় করতে হলে তোমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে এই রিং লাইটটা এইরকমভাবে ধরে তোমাদেরকে জাস্ট এরকম মাটিতে এরকম ধুয়ে চাপ দিয়ে দিতে হবে, আমি তোমাকে দেখাচ্ছি। সো এই যে আমার হাতে রিং লাইটটা রয়েছে, এই রিং লাইটের স্ট্যান্ডটা আসলে এখন তোমরা বলো যে ভাই স্ট্যান্ডটা কীভাবে বড় করবো? তো স্ট্যান্ডটা বড় করার জন্য যখন দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটা, ওকে এই কেবলটা এখানে নিচে ছেড়ে দিই, যে রিং লাইটটা রয়েছে এই রিং লাইটটা জাস্ট নিচে তোমার ধোবা এরকমভাবে ধুয়ে এই স্ট্যান্ডটা রয়েছে এটা প্রথমে একটু ঢিলা করে দিবা, এখানে একটা স্ক্রু রয়েছে ঢিলা করে দিবা, কাছে আসো, দেন এইরকমভাবে চাপ দিয়ে দিতে হবে, চাপ এটা দিয়েছিলাম এর আগের দিন, এই যে বের করে এই যে এইরকমভাবে তোমাদেরকে চাপ দিয়ে দিতে হবে, এটা এই যে চাপ দিয়ে দিলে এই যে চাপ দিয়ে বসে দিলে এখন তোমরা যদি চাও এটা একটু ফোল্ড করে নিতে পারো, দেন তোমাদের রিং লাইটটা কিন্তু এখানে স্ট্যান্ড অলরেডি হয়ে গেল। এবার তোমরা জাস্ট এখান থেকে টাইট দিয়ে দিলে এই ফোল্ডটা কিন্তু এখান থেকে আর নড়বে না। ওকে, সো এই গেল ফার্স্ট একটা স্টেপ। রিং লাইটটা কিন্তু আরও অনেকটা বড় করা যায়, তোমরা যদি একটু সব দেখাই দিচ্ছি, এই যে এখানে একটা ফোল্ড রয়েছে, তোমরা এই ফোল্ডটা হালকা একটু ঢিলা করে জাস্ট তুলে দিবা, রিং লাইটটা কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেল। তোমাদের যদি এতটুকু বড়তে যদি কাজ না হয় দেন এখান থেকে তোমরা রিং লাইটটা আবার বড় করতে পারবা। ওকে, এই যে বড় করলে, দেন বড় করার পরে এখন দেখতে পাচ্ছ রিং লাইটটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন তোমরা যদি চাও তাহলে যে মাথার উপর থেকে এরকমভাবে একটা ভিডিও করে নিতে পারো। আমি ঘরের লাইটগুলো সব বন্ধ করে দিয়েছি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি রিং লাইট আসলে কীভাবে জ্বলে। ভিডিওটা পজ করে দাও। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি আমরা এখানে যেই ট্রাইপডের যে রিং লাইটের যেই ইউএসবি ছিল সেই রিং লাইট ইউএসবি দিয়ে আমরা পাওয়ার আপ করলাম, পাওয়ার আপ করে জাস্ট এখন আমরা রিং লাইটটা অন করে দিয়েছি এবং এইটা হচ্ছে সেই রিং লাইট। সো রিং লাইট একটু স্ক্রিন টাচ করে ফোকাস করে রিং লাইটটা দেখাও, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে রিং লাইটের একটা বাটন, পাওয়ার বাটন। কাছে আসো, ভালো করে দেখাও, ফোকাস করো, যদি ফোকাস না হয় তাহলে ফোকাস করো। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই রিং লাইটের বাটন। আমরা এখানে ক্লিক করে এটা অন অফ করতে পারি। অ্যান্ড এখানে আরও রিং লাইটের পাওয়ার আপ বা পাওয়ার ডাউন করার, যেমন আমি যদি উপরে ক্লিক করি রিং লাইটের পাওয়ার কিন্তু ডাউন হয়ে গেল। এখন আমি যদি নিচে ক্লিক করি তাহলে কিন্তু রিং লাইটের পাওয়ারটা আবার আপ হয়ে গেল। অ্যান্ড এখানে রয়েছে সবচেয়ে মজার জিনিস, সেটা হচ্ছে লাইট এক্সচেঞ্জ। সো ক্লিক করে একটু ফোকাসে আনো। ওকে, সো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ, ওপরে দেখাও, এখানে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ যে এই রিং লাইটটা কিন্তু এখন একটু সাদা মতন হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখন আমি যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছ এটা হলুদ হয়ে গেছে। তোমরা ক্যামেরা অতটা ধরা না পড়লেও আসলে এটা বাস্তবে দেখা যায়। এটা ক্লিক করলে এখন তোমার নর্মাল মোডে। সো এই জিনিসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং কেবলের কোয়ালিটিটাও বেশ ভালো কোয়ালিটির একটা কেবল। এবং চাইলে তোমরা সেই রিং লাইটটা আবার আগের মতন বড়ও করতে পারো, সেটা তোমাদের উপর বিষয়। সো হ্যাঁ, এটাই চলে সেই রিং লাইট। সো তোমরা অনুমান করতে পারবা না লাইটটা অনেকটা বড়। তোমরা এখান থেকে নিলে তোমরা ভিডিও আরেকটু বড় করে তুলতে পারবা। দেন জাস্ট এইখানে নিলে তোমরা দেখতে পাচ্ছ আমার হাইট অ্যাকচুয়ালি আমি কিন্তু 6 ফুট 1 ইঞ্চির একজন মানুষ, এবং এই লাইটটা আই হোপ 7 ফুটের কাছাকাছি। হ্যাঁ, 7 ফুটের উপরে এই লাইটটা অনেকটা বড়, এবং 7 ফুটের একটা লাইট কিন্তু আসলে খুবই কম না। এবং চাইলে তোমরা এখান থেকে লাইটটা মানে কালারগুলো চেঞ্জ করতে পারো। বা এই কালারের ভিডিওটা কেমন হচ্ছে এই কালারে? ওকে, এই কালারে বেশ সুন্দর হচ্ছে, তাই না? ওকে, সো বিষয়টা হচ্ছে তোমরা এইটা দিয়ে এটাতে সবাই বলে টিকটকারদের জন্য, বাট এটা আসলে টিকটকারের জন্য। এটা হচ্ছে লাইটিং দুনিয়ার একটা নতুন একটা প্রযুক্তি, যেটা আসলে খুবই সুন্দর একটা প্রযুক্তি। এবং চাইলে তোমরা এখান থেকে এটা নাড়িয়ে চাড়িয়ে কম বেশি করে শক্ত করে নিতে পারো, তোমাদের উপর নির্ভর, নিজের সুবিধার মতো। সো তোমরা দেখতে পাচ্ছ রিং লাইট আমার উপরে আছে, আমি রিং লাইটের এইখানে, আমাকে ফোকাস করো। তো আমি রিং লাইটের এইখানে আছি, এবং আমার চেহারা কেমন হয়েছে আমি ঠিক জানতে চাচ্ছি না, কারণ এখন ভিডিওটা আমার মা করছে। সো এই হচ্ছে রিং লাইট, এবং আমি সেই রিং লাইটের আলোতে ভিডিও করছি, এবং সমস্ত রুমটা অন্ধকার রয়েছে। সো দিস ইজ ফর দ্য ভিডিও গাইস। তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিও আর
কোথায় কোথায় ভালো লেগেছে, আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা কোথাও কোনো জায়গায় একটু ভুল ভ্রান্তি বা রয়েছে তাহলে তোমরা সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।